আহ, এই পিকচার ব্যাপারটা হলো এটা মোশনটা হবে এই বরাবর আর কি। আপনি সো আমার যে কাজটি করতে হবে সেই ওয়েতে আপনি বেসিক্যালি যে করতে হবে ডুপ্লিকেট লেয়ার করে নিতে হবে, রাইট বাটন ডুপ্লিকেট লেয়ার। ওকে, সো আমাদের দুটি লেয়ার হয়ে গেল। কোনো কারণে একটু ডিস্ট্রাক্ট হলে আমি আমার প্রিভিয়াস লেয়ারটা ফিরে পাবো, এই জন্য জাস্ট ব্যাক আপ লাইক দিস, টার্ন অফ করে দিই। এখন আমি এই লেয়ারে কাজ করবো। এই লেয়ারে কাজ করতে হলে ফার্স্ট যেটা কাজ করতে হবে সেটা কাটতে হবে। এই পিকচার একটু বেশি হিজি বিজি, অ্যাকচুয়ালি এটা কাটতে সমস্যা হবে। দেখি কি করা যায়। অ্যাকচুয়ালি এই টুলস দিয়ে এটা হবে না, সলিড কালারের ক্ষেত্রে এটা বেশ ভালো কার্যকর। তো ইন দিস ওয়ে আমরা লেসো টুলসটি ইউজ করি। আপনাকে কেয়ারফুলি পার্টগুলো মুভ করবো, এটা আপনার জন্য কমপ্লেক্স হয়ে যাবে। ইটস বেটার আমি আমার পেন টুলসটা নেই। পেন টুলসের বেসিক নর্মালি এইভাবে থাকে, আপনি যে কোনো কিছু যদি একটা সিলেক্ট করতে যান সেক্ষেত্রে আপনার এরকম একটা ব্যাকগ্রাউন্ড চলে আসে। বাট ফার্স্ট যে থিঙ্ক আপনার অলওয়েজ খেয়াল করতে হবে যে আপনার এটা সিলেক্ট করা আছে কিনা। এটা সিলেক্ট করা থাকলে আপনি এটা নর্মালি একটা পেন টুলের মতো ইউজ করতে পারবেন। এখন আমি পেন টুলের মতো এটা কাটবো। যারা এই টুলে এক্সপার্ট না তারা লেসো টুলসটা ইউজ করতে পারেন। জাস্ট কাজ হলো আমাদের এই ম্যান অংশটুকু ব্যাকগ্রাউন্ড থেকে সেপারেট করে নেওয়া। আমি খুব দ্রুত করতেছি কারণ টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। আপনি যদি প্রফেশনালি আপনার ফটোটা এডিট করতে চান সেক্ষেত্রে আপনার খুব কেয়ারফুলি যেতে হবে। যেহেতু এটা আমি জাস্ট টিউটোরিয়াল পারপাস করতেছি, এর কারণে অতটা টেক কেয়ার করতেছি না। বাট আপনি যখন আপনার পিকচারটা এডিট করবেন নিশ্চয়ই বিষয়গুলো খেয়াল রাখবেন যে কোনো আনওয়ান্টেড পার্ট যেন আপনার বাউন্ডারির ভিতরে চলে না আসে। আর কোনো মানে স্পেস বা কোনো একটা ভুল যদি প্রেস হয়, ডোন্ট ওয়ারি, জাস্ট প্রেস ডিলেট। ও নো, কন্ট্রোল জেড। অ্যাকচুয়ালি কন্ট্রোল জেডে যদি আপনার কাজ না করে কন্ট্রোল অল্টার জেড দিবেন, সেক্ষেত্রে আপনি অনেকবার আন্ডু করতে পারবেন। সবগুলো চলে যেতেছে, হোয়াট ম্যান। So leave it. একটা বিষয় খেয়াল রাখতে হবে, কোনো পার্ট যদি আপনি মানে আনসিলেক্ট করে অন্য একটা লেয়ারে চলে যান সেক্ষেত্রে প্রিভিয়াস যে পয়েন্টটা আপনি সিলেক্ট করেছেন ওটা ফার্স্ট আপনি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে দেন আপনার পজিশনে চলে যাবেন। এটা কাজ করতে করতে আপনার অভ্যাস হয়ে যাবে, মানে আপনার হাতে চলে আসবে। আপনি আসলে বুঝবেন তখন যে আসলে কোনটায় কী কাজ হচ্ছে। ফটোশপ ইজ নাথিং, জাস্ট কয়েকটা টুলস আপনি যদি প্রপার ইউজ করতে পারেন, you are a Photoshop expert. Lot of elements I need to fast actually. এই পিকচারটা বিভিন্ন ওয়েতে বিভিন্ন ট্রিক্সকে এটা করা যায় আর কি। সো দেখি কোন ওয়েতে ইজি হবে। This is a funny picture actually. ব্যাপার না, আমার কাজ হলেই হলো।
বিশাল বড় একটা পিকচার নিয়ে ফেলছি, আমার নিজেরই অধৈর্য হয়ে যেতেছি। ফটোশপ শিখতে হলে রাতের পর রাত ফটোশপ হয়ে পড়ে থাকতে হয়। অবশ্যই এখন অনেক টিউটোরিয়াল অ্যাভেলেবেল নেটে, সো মেক সিলেকশন। ওকে, বিষয়টা হলো আমার এই পার্টটা বাকি রয়ে গেছে, এটাও আমি পর্যায়ক্রমে কাটবো। কন্ট্রোল-সি কন্ট্রোল-ভি দিলাম। এখন এই টুলসটাকে প্রথমে এই লেয়ারটা সিলেক্ট করে নিই, সিলেক্ট করে এটাকে কাটি। একসাথে করতে পারলে ভালো হতো, ব্যাপার না। আরে Ctrl-Z Ctrl-Z, ও নো, Ctrl-Z Ctrl-Alt-Z। আপনি যে দুইবারের বেশি মানে আনডু করতে চান সেক্ষেত্রে আপনার Ctrl-Alt-Z দিতে হবে। ফানি ফানি, যদিও আমি এখন হাঙ্গরি নই, সো ব্যাপার না। ফটো এডিট করা আমার কাছে বোরিং, বাট গ্রাফিক্সে কাজ করতে কখনো অধৈর্য হয় না। এই কাটাকাটি জিনিসগুলো বোরিং। যারা নতুন করবেন তাদের কাছে মজাই লাগবে, আর না পারলে তো খুবই বিরক্তিই লাগবে। লাইক মি, 2 বছর মানে কখনো, তখন তো নেট অ্যাভেলেবল ছিল না, আমি যখন কাজ করতাম অনেক কষ্ট করে শিখছি। বাট now people can get lot of tutorial on net, so লাস্ট পয়েন্টটা ক্লিক করে আমার বাউন্ডারিটা ক্রিয়েট হয়ে গেল। এখন রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন অ্যান্ড প্রেস ওকে, পার্টটা সিলেক্ট হয়ে, এবং আপনি কেয়ারফুলি দেখবেন যে আপনার এই লেয়ারে আসেন কিনা। আপনি অনেক সময় আগের লেয়ারে যদি চলে যান, ওই লেয়ারটা আসলে ব্ল্যাঙ্ক, Ctrl-C দিবেন, নাথিং। ওকে, ব্যাপারগুলো খেয়াল করতে হবে। জাস্ট এই লেয়ারটা সিলেক্ট করে Ctrl-C Ctrl-V। তো আমার এই দুটো পার্ট হলো Ctrl-G দিয়ে গ্রুপ করে নিই। এই দুটি পার্ট হলো অ্যাকচুয়ালি আমার মেন পার্ট অ্যান্ড এটা হলো ব্যাকগ্রাউন্ড পার্ট। সো এখন যেটা করা দরকার আমার সেটা হলো এই অংশটুকু ডিলিট করে দেই, ইট উইল বি বেটার। অ্যান্ড আমি যেটা করতেছি সেটা হলো এই পার্টটা ব্ল্যাঙ্ক করে দিলাম, মানে আপনার মেইন ব্যাকগ্রাউন্ডের একটা পারপাস নিশ্চয়ই আছে, এটা সিলেক্ট করে নেই, ডিলিট। এই কাজটা করলাম আর কি। আপনি কন্ট্রোল চেপে লেয়ারটা সিলেক্ট করবেন, এই লেয়ারের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক একটা রাউন্ডেড শেপ চলে আসবে, মানে আপনার যে পজিশনে আছে এটা। এখন এটা ডিলিট। সো আমার পার্ট দুইটা ডিলিট হয়ে গেল। অনেক ঝামেলা না আসলে? না, এটা ট্রিক্স। আমি আসলে এক এক সময় এক এক ট্রিক্সে কাজ করি। এখন মনে হলো যে এই পার্টটা বেটার হবে এইভাবে করলে। বারে যাই, মোশন বার, ইয়েস। উপস ওকে, দে এটা দেই, স্কুল। Ctrl-Z কি করলাম, বিষয়টা হলো আমার এই পার্টটা আমার মানে এটা নিচে পাপাস আছে। আমি যদি এই পিকচারের মোশনটা দিতাম, এটা যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ হতো, সেক্ষেত্রে এই মানুষ সহকারে আর কি মোশন হয়ে যেত, লাইক দিস। এখন আপনি যদি আপনার ইটস নট ব্যাড অ্যাকচুয়ালি। আপনি যেভাবে করতে চান, আপনি যদি মনে করেন যে আপনি শুধু ব্যাকগ্রাউন্ডটা মুভ করবেন, মানুষটা স্টিল থাকবে, সেক্ষেত্রে আপনি আমার আগের ওয়েতে ফিরে যেতে হবে। আগের ওয়ে ফিরে জাস্ট এই লেয়ার টপ করে দিই।
অফ না, অ্যাকচুয়ালি অন থাক। অ্যান্ড এখানে গিয়ে ফিল্টারে গিয়ে বার, মোশন বার clearly they're speedy. Okay, just add some text speed. Font is not good. এটা আমার দুটো ব্যাকগ্রাউন্ডের নিচে আছে, যে কারণে এরকম দেখাচ্ছে। কুল। সেই মধ্যে আপনার মেন পার্টটা আলাদা হয়ে গেলে নিচে যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন। প্রিভিয়াসলি আমি যে মানে এখানে দেখাইছি, সো সেম ওয়ে আপনি